ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কী করলাম, ছোলার ডালটা ভিজিয়ে দিলাম, কারণ নাতিকে ডাল রান্না করতে হয় তার জন্য। তার সাথে নিলাম অনেক রকম সবজি যেগুলো নিয়ে এসেছে। আর এটা হচ্ছে গাড়ুর ডাল বলে। কার কার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে বলো। ডালটা ভিজে থাকুক, সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিই, তারপরে তো সব কাজ করে তারপরে তো রান্নাঘরে আসবো। দেখালাম তোমাদের কী কী সবজি আছে সেটা। তা দেখো গোটা গোটা কেটে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, স্নান টান করে সব কাজ করে রান্নাঘরে, বুঝতে পারছো? দিয়ে রান্নাঘরে এসে মেডিসিন দিয়ে শুরু করলাম। সকালবেলা কাজ সাথে তোমাদের সাথে শেয়ার করি না, কোনো মানে মাঝে মধ্যে করি, সবসময় করি না। সেই পরিস্থিতি যখন হবে তখন প্রথম থেকেই করবো, ঠিক আছে? তো দেখো মেডিসিন শুরু করে দিচ্ছি, শুরু করে দিয়ে তারপরে খাবো চা। জানো তো চা না খেলে ভালো লাগে না, সকালবেলা চা দিয়ে আমার শুরু হয়। তাই হচ্ছে চা আর বিস্কুট নিয়ে বসে পেয়েছি। কে খাবে বলতে পারবো না, আসো তাহলে বানিয়ে নিয়ে বসে পড়ো, আমার বক শুরু করো শোনা, ঠিক আছে? তাই দেখো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসি, সেটাই তোমাদেরকে বলছিলাম, বুঝতে পারছো? নাহলে খেতে খেতে কিছু কথা বলা যায় না। আর যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটাতেও কথা বলতে পারলাম না, কেননা কপিটা চলে পাশে চেঁচামেচি হচ্ছিল তার জন্য। আর যে ডালটা রান্না করবে এই ডালে একমাত্র মানে সব থেকে আর কিছু সবজি দিতেই হবে, তার থেকে বড় কথা দিতে হবে শাপলা। তাই শাপলাগুলো এই এখনই পাঠালো, তাই এগুলো কাটবো। সব সবজি তো কাটা হয়ে গেছে। এখানে কচু, সব রকম কচু আছে এখানে, মান কচু, বাপ কচু, তারপর তোমার গাটি কচু, তারপরে লতি সব আছে, বুঝতে পারছো? সেগুলোও নিয়েছে, কিন্তু মান কচুটা কাটতে গিয়ে তো হাত চুলকাচ্ছিল, তাই একটু ভয় পাচ্ছি, দেখি কী হয়, বুঝতে পারছো? এই তো ব্যাপার। তা শাপলা ছাড়াচ্ছি। আমার তো শাপলা ছাড়ানো খুবই সোজা, কারণ আমি এরকম করে ছাড়াই। অনেকে তো তোমরা তো ডাটার মতন ছাড়া, আমি এরকম করে মধ্যে ফাঁকা করে দিই, দিয়ে এবার টেনে নিলাম, দিয়ে এবার সোজা সুন্দর সব শাপলাটা এরকম ছাড়ানো হয়ে যায়। আর ডালে কালো শাপলা দিলে না ডালের কালারটা কালো হয়ে যায়, তাই জন্য কালো শাপলা দেবো না, এই সাদা শাপলা দেখেই দেবো, বুঝতে পারছো? এই দেখো। আর ডালটা খেতে খুবই টেস্ট হয়, খুবই টেস্ট হয়, জানো তো? এই দেখো, তা শাপলা ছাড়ছি, শাপলা ছাড়তে ছাড়তে আবার দুটো শর্ট ভিডিও বানিয়ে নিলাম। এই আর কি। তা তোমাদের সাথে বক করছি আর হচ্ছে গিয়ে ভিডিও করছি। তাই দেখো শাপলা আর ফুলটা নেবো না, এবার ফুলটা ভালো না, নাহলে ফুলের বড়া খেতে বেশ ভালোই লাগে। তোমাদের তো রেসিপিটা আগেও দেখিয়েছি, দেখবে। আর ডালটা যে ভিজিয়ে রেখেছি দেখেছো, ওটা ধুয়ে হাঁড়ির মধ্যে সিদ্ধ বসেছি, সেটা তোমাদেরকে দেখায়নি। তা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে 50% সিদ্ধ হয়ে গেছে, কারণ ছোলা ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই বসিয়ে দিয়েছিলাম, আপন মনে হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা ছিঁড়ে দিলাম, কেননা একটু ঝাল মিষ্টি হবে তার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিতে হবে দেখো লাউ, পটল, কুমড়ো, তারপরে তোমার ছাতি কুমড়ো, তারপরে থোর, মূলো, এগুলো অনেক আছে। আর যেগুলো একটু কম মানে সিদ্ধ হতে টাইম কম লাগে সেগুলো একটু পরে দেবো, আর যেগুলো সিদ্ধ হতে টাইম লাগে থোর, লাউ, তারপরে তোমার ছাতি কুমড়ো, মূলো, এগুলো যাতে সেগুলো এখন দিয়ে দেবো। আর এই শাপলা, বরবটি, লতি, কুমড়ো এগুলো পরে দেবো, কচুটাও এখন দিয়ে দেবো, বুঝতে পারছো? এই দেখো, তাই জন্য এগুলো আলাদা করলাম, আর এগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। লাউ একটা গোটা লাউই আমি দিলাম, গোটা একটা লাউই আমি দিলাম, বুঝতে পারছো? এই দেখো। হাঁড়ির মধ্যে ধনে পাতা সরাইনি, সেই ধনে পাতাটা তুলে নিলাম, কারণ ধনে পাতা এখন দেবো না, বানানোর পরে দিলেও পারো না দিলেও পারো, সময়তে দিই না, এই আর কি। এই দেখো মূলো, লাউ সব দেখা যাচ্ছে, ওইগুলো একটু হয়ে যাবে, তারপরে এগুলো একটু করে দেবো। আর এখান থেকে গাটি কচু, মান কচু, আর আছে বাক কচু, আর আছে লতি। গাটি কচুগুলো দিলাম, দিয়ে এবার হচ্ছে এগুলো হচ্ছে সিদ্ধ করবো একটুখানি, আর একটু সিদ্ধ হতে থাক, ততক্ষণ তো একটা মশলা রেডি করতে হবে। আর এটা তো নিরামিষ হয়, নিরামিষ করবো। আর এগুলো সিদ্ধ হতে আমি গিয়ে মশলাটা করছি, দেখছি ওগুলো 50% হয়ে গেছে। ওগুলো হওয়ার পরে আবার এগুলো দিয়ে দিলাম, বুঝছো? দিয়ে এবার নুন তো আগে দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা, সেটা এবার দিয়ে দিলাম ওই ফুটন্ত ঝোলের উপরে। মানে এখনও তো মানে জলও আছে, ঝোলও আছে। তা এটা রান্না করছি, ছেলেরা তো অতটা বোঝে না কবে কী হয় না হয়, রান্না করছি থেকে পরিষ্কার তো দেখে না। দিয়ে ছেলে বলছে মা কী খাবার আছে, খাবার দাও। ও খিচুড়ি খেতে ভালোবাসে, আলো তেলে খিচুড়ি। এবার যেহেতু এটা খিচুড়ি গন্ধ বেরোচ্ছে, তার জন্য বলছে যে আমি যে ভাত আছে, বলে ভাত খাবো না। তারপরে আজকে তো আমাদের এই ডালের সাথে রুটি বা লুচি খেতে হয়, তাই বানিয়েছি, তোমরা তাই করে দিলাম, জানো? তা দেখো ডালটা তো সব সময় সবজি সিদ্ধ হয়ে গেছে, তার জন্য পাশে নামিয়ে রাখলাম। আর এখানে একটুখানি আলু ভেজে তুলে নেবো, কারণ যদি ভাত খায়, আজকে তো ডাল ছাড়া অনেক কিছু রান্না করবো না, তাই যদি ভাত খায় তাহলে আলু ভেজে ভাত খেতে পারবে, তার জন্য একটু আলু ভেজে নেবো। আলু ভেজে তুলে নেবো, তুলে নিই। তারপরে হচ্ছে গিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দেবো, ঠিক আছে? তেল দিয়ে একটা নারকেলকে হাফটা পিছনটা ছুলে আমি কুচকুচি করে রেখেছি, বুঝেছো? ডালে দেবো বলে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। দিয়ে ফোড়নটা হয়ে যাবে, ফোড়নটা হয়ে গেলে তারপরে তোমার দিয়ে দেবো ওই কুচনো নারকেলগুলো, ঠিক আছে? আর এরপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এবার একটু এগুলো সবগুলো একসাথে একটু ভেজে নেবো, খুব একটা লাল করবো না, খুব একটা লাল করে না ভালো লাগে না, তাই জন্য খুব একটা লাল করবো না, একটু হালকা একটা লাল ভাব আসবে ততক্ষণ একটু নাড়াচাড়া করবো। তাই জন্য আমি অনবরত নাড়ানাড়ি করছি, কারণ একটু যদি রেখে দিই তাহলে হচ্ছে কি এটা ধরে যাবে। আর এইসব জিনিস জানো তো, যদি কাঠের উনুনে রান্না করা যায় না, তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। গ্যাসের উনুনে তো টেস্ট হয়, কিন্তু তুমি যদি কাঠের উনুনে রান্না করো তার টেস্ট আরও বেশি হয়। তা দেখো ভাজা তো হয়ে গেছে, আর ডালটা আমি পুরো ঢালতে পারবো না। ডালটা এরপরে প্রথমে ভেবেছিলাম বাটি করে দিই, তারপরে বলেছি না, একটুখানি হাতায় করে 2 হাতা দেবো, তারপরে হাঁড়ির সঙ্গে ঢেলে দেবো। আর তখন ক্যামেরাটা একটুখানি বন্ধ রেখে দেবো, নাহলে পুরো ভাবটা ক্যামেরাতে লাগে। তাই দেখো ক্যামেরাটা খোলা হয়ে গেছে, জানো? এ দেখো
এখান থেকে তুলে এখানে দিচ্ছি। এই দেখো এই ভাবটা যে উঠছে না, এই ভাবের জন্যই ক্যামেরা খোলা হয়ে যায়। এবার সবটা ঢেলে দিচ্ছি, ঢেলে এবং উল্টে পাল্টে একটু নিয়েছি। এবার অনেকটা ডাল তো তার জন্য একটু ফুটতে একটু টাইম লাগছে। এবার একটু ভালো করে ফোটাবো। এবার ফুটে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আর এই সময় ধনে পাতা বা গরম মশলা দিতে পারো, আমি আজকে ওটা কোনোটাই ব্যবহার করিনি। আর যদি ভাজা মশলা দিয়ে যায় তাতেও ভালো হয়, ঠিক আছে। তো ডাল তো আমার হয়ে গেছে দেখতেই পারলে। আর যেহেতু আছে ভাত খেতে নেই মেয়েদের, তার জন্য নিয়েছি ময়দা মেখে নিচ্ছি। কিন্তু ময়দা মাখলে কী হবে, রুটি করবো এত গরমে, কিন্তু ছেলের জন্য যেহেতু রুটি পছন্দ করে না, ওর জন্য কটা মানে পরোটা টাইপে ভেজে দেবো, বুঝেছো। তাদের ময়দাটা মাখতে বসে পড়েছি। আর যে কোনো কাজ করতে গেলে একটু তো টাইম লাগে, তাই না, ধৈর্য ধরে করতে হয় যে কোনো কাজ, তাই না। দেখো ময়দা মাখা হয়ে গেছে। এবার ময়দা থেকে লেচি কেটে নেবো। আর আমি একা হাতেই সব কাজ করি। তার থেকে বড় কথা, প্রত্যেকটা নিয়ম যেন আমি জানি। যেমন আমার বোনটা বলবে যে দিদি বলবি তো কোন নিয়মটা হয়, এরকম। হ্যাঁ, কেন বলো তো, ছোটো থেকে না মানে কোনোদিন কাজ করতাম না, কিন্তু মাঝে করতো সেগুলো ফলো করতাম, এটা আর কি। তাহলে লেচি কেটে তো বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আর তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। খুব একটা তেল দিইনি, কেন পরোটা টাইপে ভাজবো তো, তার জন্য। আর তোমাদের সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে। দেখো তা এক একে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। তুলে নেবো, বেশিরভাগ রুটি করবো। আর ছেলের জন্য 4টে ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পরে রুটি করবো। আর এই কড়াইতে মানে সামান্য একটু তেল আছে, এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। আর এই ঘিয়ের মধ্যে একটু সিমুই রান্না করবো, তার জন্য দিয়ে দেবো সিমুইগুলো। এবার সিমুইটা হালকা লালচে ভাগ করে একটু ভেজে দেবো, উল্টে পাল্টে। দেখো দেখতে পাচ্ছ, একটু সাদা তেল আছে সামান্য একটু, আর ঘি তো দিলাম। ঘি তাতে বেশি আছে। আর ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই না। এই দেখো, নতুন যদি কেউ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে দিও, আমি তোমাদের কাছে চলে যাবো। আর আমার আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা সেটাও কমেন্ট করে বলো, ভালো লাগলেও বলো, না ভালো লাগলেও বলো, ঠিক আছে। দেখো এবার একটু লালচে ভাব হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে 1 প্যাকেট সিমুই আছে, তোমরা জানো 1 প্যাকেট সিমুই কতটা থাকে। আর তার মধ্যে এখানে আছে 1 কেজি 250 দুধ। সেই দুধটা গরম করে দিলাম, সেই দুধটাকে এবার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। প্রত্যেকবার দুধটা অল্প দেওয়ার জন্য সিমুইটা গাঢ় হয়ে যায়, তার জন্য আজকে বলেছে যে বেশি করে দুধ দেবো, এমনকি একটু দুধ থাকবে, বেশ ভালো লাগবে। তার জন্য দিলাম কাজু আর কিশমিশ আর চিনি। যেহেতু চিনি দিয়ে করছি তাই দিয়ে দিলাম, চিনি ব্যবহার করেছি। তা দিয়ে এবার ভালো করে নাড়ছে। আর তারপরে তেজপাতা, এলাচ সবগুলো দিয়ে দেবো, যেমন কি করে সেরকম দিয়ে দেবো। দেখো চিনি বললাম তোমাদের, চিনি দেবো, গুড় দেবো না, আমার গুড়টা ভালো লাগে না, চিনিটাই ভালো লাগে। সাথে বাতাসা দিলেও ভালো লাগে, জানো তো। তাদের চিনি দিলাম। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো তোমার এলাচ, থেতো করে রেখে এলাচগুলো দিয়ে দেবো। আর এইসব মিষ্টি জিনিস একটুখানি এলাচ থেতো করে দিলে না কি ভালো লাগে, তাই না। যেন গরম জিনিসও যেন মুখে দিলে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না। তার জন্য দিয়ে দেবো এবার এর মধ্যে এলাচ। আর দেখো দুধটা কতটা ছিল, রান্না করতে করতে আমার টেনে গেছে, মানে ফুটছে তো অনেক বড়, তো ফুটতে ফুটতে দেখো দুধটা অনেকটা টেনে গেছে। আর দেখে মনে হচ্ছে যে এতটা মানে দুধ লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না আরেকটু টেনে যাবে, জানো তো। তার জন্য এবার হচ্ছে কি নামিয়ে নেবো। হয়ে গেছে, নামিয়ে নেবো গ্যাসটা দিয়ে, কমিয়ে নিয়েছি গ্যাসটা, গ্যাসটা দিয়ে নামিয়ে নেবো। তা কেমন লাগলো রেসিপিটা সেটাও বলো। আর আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও বলো। তা এতক্ষণ তো বক করছি, আমার ভক তোমাদের কেমন লাগে সেটাও বলো, ঠিক আছে। তা এত কিছু রান্না করেছি, ভাত করিনি, হ্যাঁ ভাতও করেছি। যে ভাত খাবে তাকে ভাত দিয়ে দেবো, তার জন্য দেখো ভাতও হয়ে গেছে। আর দেখো সিমটা বললাম না তোমাদেরকে যে এতটা দুধ থাকবে না, দুধটা টেনে গেছে। তা দুপুরবেলা কী রান্না করি সেই থালাটা তোমাদের সামনে দিলাম। এই দেখো ভাতটা দিইনি, আজকে এটা খেতে হয় তাই এটাই দিলাম, ঠিক আছে। তো কেমন হচ্ছে অবশ্যই বলো। তারপরে বিকালে কাজ করলাম, করে তারপরে হলুদ আর নিম পাতা বাড়তে হয়। আমাদের বাবার বাড়িতে নিয়ম আছে যে চান করে ডাল খেতে হয়। শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে কি ডাল খেয়ে চান করতে হয়। মানে বাবার বাড়িতে হচ্ছে সংক্রান্তির দিন চান করে ভোরবেলা, আর শ্বশুরবাড়িতে হচ্ছে কি মাস পয়লার দিন। তো ওই কাজগুলো তোমাদের সামনে আনি না, তার জন্য সবসময় হয়তো মাঝে মধ্যে যদি মেয়ে থাকে ক্যামেরা যায় তখন আনি, নাহলে আনি না। তা দেখো আমি নিম গাছগুলো অনেক বড় বড়, মানে আমাদের দুয়ারেও একটা আছে, ওই কাজ পারতে পারবো না। এটা দেখলাম দূর থেকে দেখতে পাচ্ছি না যে দুটো ডাল আছে, ওইখান থেকে নিম পাতাটা ছিঁড়ে আনছি, দেখতে পাচ্ছ। আর হলুদ নিয়ে এসেছি যে কলতলাতে পেটে নিয়ে যাবো, তার জন্য। এ দেখো তাই আমাদের সাথে ক্যামেরাটা আমার অন দেখছি। এতে দিতে হয় কুল পাতা, নিম পাতা, আর দিতে হয় হলুদ। তা দেখো নিয়ে এসেছি, চানটাকে ধুয়ে এবার পেটে নিই। কালকে ভোরবেলা লাগে, ভোরবেলা এখন কেউ চান করে দিবা করে না, তাও আজকে পেটে রাখতে হয়, পেটে রাখি। দেখো কলতলায় বাড়ছি, সব কাজ হয়ে গেছে, চলে গেছে সেখানে, কিন্তু সমান জায়গা বলে দেখো ভালো করে নিয়ে করতে পারিনি। ও ঠিক আছে, কাজ চলে যাবে, মেটে নিলাম। এবার চলো ঘরে নিয়ে এর মধ্যে দেবো সর্ষের তেল, মানে এটাকে বলে জাগানো, ঠিক আছে। তাই দেখো ঘরে নিয়ে এসেছি, দিতে সর্ষের তেল। আর আরেকটা কাজ করতে হয়, আরেকটা পাত্রের মধ্যে জল নিতে হয়, জলের মধ্যে কিছুটা তেল দিয়ে রাখতে হয়। আর এতে লাগে তালের সেই ফোফরাটা, তারপরে একটা সুন্দর লঙ্কা লাগে, তেঁতুল পোড়া লাগে, তারপরে তোমার লাগে কাজল করতে হয়, কাজল, ঠিক আছে। এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও কীরকম করতে হয় অবশ্যই কমেন্ট করে বলো, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তা আজকে ছিল তো ধানতেরাস, তো ধানতেরাসে তো সবাই সোনা কিনে, আমার যেমন সামর্থ্য আমি সেটাই কিনেছি। তো আমার বাড়িতে আজকে আম শাখাটা ভেঙে গেছিলো বলে আমি শাখাটা নিয়েছি। তোমরা কে নিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো সবাই পাশে থেকেও, সবাই সুস্থ থেকেও, ভালো দেখাবো নতুন করে ভিডিওর সঙ্গে। টাটা।